আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন এই মুহূর্তে ওয়াসিল হক পান্থ। আমরা যুক্ত হব তার কাছে। পান্থ, রাত 2টায় দ্বিতীয় বহর কারা কারা আসবে বলে জানতে পেরেছেন? সাকিব আল হাসান কোথায় যাচ্ছেন এ বিষয়ে কিছু জেনেছেন কিনা জানাবেন। নাফি, ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে 8 জন ক্রিকেটার সহ একটি বহর কিন্তু 11:30টার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে করে এসেছে এবং করাচি পর্যন্ত কিন্তু সাকিব আল হাসান দলের সাথেই ছিলেন এবং এখান থেকে কিন্তু প্রথম বহরে যারা এসেছেন তারা দুবাই হয়ে দেশে ফিরেছেন ইতিমধ্যে এবং সেই বহরে কিন্তু নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে সেখানে সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এরপরে নাহিদ রানা, শরীফুল তাইজুল, খালেদ আহমেদ সহ 8 জন ক্রিকেট ছিলেন। এছাড়াও ছিলেন চান্দিকা হাতুরে সিংহে, গাজী আশরাফ হোসেন লিপু, মিডিয়া কমিটির মিডিয়া যে ম্যানেজার আছেন রাবিদ ইমাম এবং বাইজুদুল ইসলাম। এবং পরের যে বহর সেখানে কিন্তু আসছেন মুশফিকুর রহিম এবং সেই সাথে আছেন মমিনুল হক, তাসকিন আহমেদ সহ এই দলের হয়ে বিশেষত যারা গিয়েছিলেন বাংলাদেশে পাকিস্তানে, তারা কিন্তু রাত 2টোর সময় যে ফ্লাইটটি কাতার থেকে আসছে সেই দলে দেশে ফিরবেন। এবং সাকিব আল হাসানের বিষয়টা আমি আগেই বলেছি যে তিনি কিন্তু করাচি পর্যন্ত দলের সাথেই ছিলেন এবং দলের সাথে সেখান থেকে কিন্তু তিনি ইংল্যান্ডের ফ্লাইট ধরেছেন। সাকিবের আগামী 4 থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু এনওসি নেওয়া আছে, যেখানে তিনি কাউন্টি দল সারের হয়ে খেলবেন এবং সেখানে একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন কাউন্টিতে সামারসেটের বিপক্ষে, যেটি হতে যাচ্ছে 9 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবং সেখান থেকেই কিন্তু তিনি ভারতে সরাসরি দলের সাথে যোগ দিবেন। এবং আমি যদি বলি নাফি, বাংলাদেশ দল কিন্তু বিশ্রামের খুব একটা বেশি সময় পাচ্ছে না, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের সামনে যে সিরিজ ভারতের বিপক্ষে কঠিন একটি সিরিজ হতে যাচ্ছে এবং সেটিকে সামনে রেখে তারা 8 সেপ্টেম্বর থেকেই কিন্তু অনুশীলন শুরু করবে। এবং এর মাঝে কিন্তু আমরা জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয় দলকে যে সংবর্ধনা দেওয়ার কথা বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টার কথা যখন আসছে তখন কিন্তু শান্ত যখন ব্রিফ করেছে তখন একটি প্রশ্ন অবধারিতভাবেই উঠে এসেছিল সাকিব আল হাসানের মামলার বিষয়টি, যেখানে শান্ত কিন্তু জানিয়েছেন পুরো বাংলাদেশ দল সাকিব আল হাসানের পাশে আছেন এবং যদি এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আসে তাহলে অবশ্যই তারা দল হিসেবে সাকিবের পাশেই থাকবেন। এবং সামনের যে ভারত সিরিজ রয়েছে সেখানে 19 সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইতে এবং আমরা জানি যে ভারতের মাটিতে ভারত অবশ্যই শক্ত প্রতিপক্ষ এবং পরবর্তী বাংলাদেশের যে 2টি সিরিজ তার মধ্যে ভারত এবং ঘরের মাটিতে কিন্তু দক্ষিণ আফ্রিকার সাথে খেলা রয়েছে এবং সেখানেও কিন্তু শান্ত ভালো করারই আশাবাদ প্রত্যয় করেছেন। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর শেষ 11:20 প্রথম বহর এসেছে এবং পরের বহরে বাকি খেলোয়াড়রা আসবে রাত 2টায়। সে খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওয়াসিল হক পান্থ। এবার অন্য প্রসঙ্গ